আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের স্কুল সেকশনে অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি অষ্টম শ্রেণীর সাধারণ গণিতের পঞ্চম অধ্যায়ের বীজগণিতীয় ভগ্নাংশের গুণ-ভাগ ক্লাসের দ্বিতীয় ক্লাসে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। শিক্ষার্থীরা, বিগত ক্লাসে আমরা অনুসরণী 5.2 এর 13 নম্বর করিয়েছিলাম, সেটা ছিল ভগ্নাংশের গুণ। আজকে আমরা করব ভগ্নাংশের ভাগ। তাহলে শিক্ষার্থীরা, বিগত ক্লাসে আমি তোমাদের 5.2 এর 13 নম্বর এবং উদাহরণ 8 নম্বর তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম। আশা করি তোমরা বাসায় হোমওয়ার্ক করেছো এবং অঙ্কগুলো প্র্যাকটিস করেছো। আজকে আমরা বীজগণিতীয় রাশির ভগ্নাংশের ভাগ করব। তাহলে আমরা ক্লাসে চলে যাই। অনুশীলনী 5.2 শিক্ষার্থীরা, আশা করি তোমরা বই খাতা নিয়ে তোমরা উপস্থিত আছো। আর যারা লাইভে আছো তারা আমাকে একটু কমেন্টস করে জানাও যে তোমাদের বোর্ডের লেখাগুলো দেখা যাচ্ছে কিনা অথবা শব্দ শোনা যাচ্ছে কিনা, একটু মেসেজ করো। তাহলে আমরা এখন ভাগে চলে যাই। শিক্ষার্থীরা, তোমরা গত ক্লাসে যে প্রথম ক্লাস করেছিলে সেখানে আমরা গুণ করেছিলাম। এখানে গুণ এবং ভাগ পদ্ধতি প্রায় সেম, তবে একটি লাইন শুধু তফাৎ। সেই তফাৎ লাইনটা যদি তোমরা বুঝতে পারো তোমাদের জন্য সহজ হবে। তফাৎটা কি? এখানে যেখানে সেটাকে আমরা গুণে পরিণত করব, সেই ক্ষেত্রে পরের ভগ্নাংশটা হর লবে চলে যাবে, লব হরে চলে যাবে। তারপরে আমরা গুণের যে পদ্ধতি অবলম্বন করেছি আমরা সেই পদ্ধতি অবলম্বন করব। তাহলে তোমরা একটু বোর্ডের দিকে তাকায় দেখো, তাহলে আমরা আরো বুঝতে পারবে। 14 নাম্বার বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে ভাগফল সমান আমরা লিখবো ভাগফল সমান প্রথম রাশি আছে 3x² বাই 2a, দ্বিতীয় রাশি 4y² বাই 15zx। এটা আমাদের ভাগ। এই ভাগকে আমরা গুণে প্রকাশ করব। তার গুণে প্রকাশ করার ফলে এটা হলো লব, লব চলে যাবে হরে, হর চলে যাবে লবে। তাহলে 3x² বাই 2a ইন্টু এখানে 15 বাই হর ছিল চলে যাবে কোথায়? লবে। আর এখানে ছিল লব ছিল 4y² যাবে হরে। এখন আমাদের কোনো কাজ নাই, আমাদের পূর্ববর্তী যে গুণের যে নিয়ম সেই নিয়মটা আমরা ফলো করব। তাহলে গুণের কি এখানে যদি কাটাকাটি যায় আমরা কাটাকাটি করব, যদি কাটাকাটি না যায় আমরা উপরে উপরে গুণ করব, নিচে নিচে গুণ করব। দেখো এখানে 3, এখানে 4 এবং 2 আছে, কাটা যায় না। এখানে x² আছে, এখানে নিচে কোনো x এর কোনো রাশি নাই। তারপর এখানে a আছে, এখানে উপরে a নাই। এখানে y² আছে, এখানে উপরে করো y বা y² বা কোনো কিছু নেই। তাহলে সরাসরি গুণে যে 3 আর 15 গুণ করলে হয় 45, আর এখানে x² আর x হবে x3, এখানে আছে z। নিচে 2 এবং 4 গুণ করলে হবে 8ay²। এটা আমাদের উত্তর।
তারপর আমরা পরবর্তী অঙ্কে যাব। আমরা নম্বরে যাব। এখানে বীজগণিত রাশি আছে। প্রথম রাশিকে ভাগফল সমান লিখব। ভাগফল সমান, প্রথম রাশি আছে এখানে a প্লাস বি হোল স্কোয়ার বাই a মাইনাস বি হোল স্কোয়ার, তারপরে ভাগ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপর আছে a প্লাস বি। তাহলে আমরা একই পদ্ধতি আমরা ব্যবহার করব। প্রথমে এটাকে কি করব, ভাগ থাকলে এটাকে গুণ আকারে প্রকাশ করব, আর হর লবে চলে যাবে, লব হরে চলে যাবে। তাহলে এটা ঠিক থাকবে a প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ার গুণ, এটা নিচে চলে যাবে, a প্লাস বি উপরে যাবে, আর a মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে চলে যাবে। তাহলে এখন আমরা এটাকে উৎপাদক a প্লাস বি হোল স্কয়ার মানে a প্লাস বি ইন্টু a প্লাস বি, a প্লাস বি ইন্টু a প্লাস বি, নিচে a মাইনাস বি হোল স্কয়ার মানে a মাইনাস বি ইন্টু a মাইনাস বি, a মাইনাস বি ইন্টু a মাইনাস বি, তারপরে ইন্টু এখানে এটা ঠিক থাকবে a প্লাস বি। এখানে সূত্র a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান, সূত্র তোমরা শিখেছ 4.1 এ a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি a প্লাস বি ইন্টু a মাইনাস। এবার আমরা এখানে যে উৎপাদক উপরে নিচে যে উৎপাদকগুলো আছে সেগুলো আমরা কাটাকাটি করব। কাটাকাটি করার ক্ষেত্রে দেখো আমরা কাটবো না, একটু চিহ্ন দিয়ে দিব যেন বোঝা যায়। এখানে দেখো a প্লাস বি একটা আছে এটা, আর এখানে নিচে একটা আছে a প্লাস বি, তারপরে এখানে a প্লাস বি একটা আছে নিচে, আর a প্লাস বি নেই, এখানে একটা আছে আর নাই এখানে। তাহলে a প্লাস বি ইন্টু a প্লাস বি মানে কি a প্লাস বি হোল স্কয়ার, আর a মাইনাস বি উপরে কোনো a মাইনাস বি নাই, a মাইনাস বি একটা দুইটা তিনটা, তাহলে নিচে হবে a মাইনাস বি হোল কিউব। এটা হলো আমাদের आंसर। তোমরা শিক্ষার্থী তোমরা একটু তুলে নাও। আমরা পরবর্তী অঙ্কে যাব। তারপর দেখো বর্গের জ ভাগফল সমান দুইটা রাশি। প্রথম রাশি কত আছে x স্কয়ার মাইনাস 7x প্লাস 12 বাই x স্কয়ার মাইনাস 4, তারপর আছে ভাগ x স্কয়ার মাইনাস 16 আর x স্কয়ার মাইনাস 3x প্লাস 2। তাহলে এখানে আমাদের প্রথম কাজ, আগের পূর্ববর্তী কাজ, আমরা এটাকে ভাগকে কি করব, গুণ করব। তাহলে আমরা ভাগকে আগে গুণ করে নিই। x স্কয়ার মাইনাস 7x প্লাস 12 আর এখানে x স্কয়ার মাইনাস 4 গুণ উপরটা নিচে যাবে 16 আর নিচেরটা উপর। এখন আমাদের যে কাজটা হবে সেই কাজটা হলো আমাদের এটাকে কি করতে হবে, উৎপাদক করতে। প্রত্যেকটা অংশে আমাদের কি করতে হবে, উৎপাদক করতে হবে। তাহলে এই রাশি উৎপাদক করতে এটাও উৎপাদক করতে হবে, এটাও করতে হবে, এটাও করতে হবে। তোমরা 4.3 উৎপাদক বিশ্লেষণ শিখেছো, এটা মিডল টার্ম ফ্যাক্টর
তাহলে এখানে যদি আমরা 12কে ভাঙি 3 4 12, 3 আর 4 7, তাহলে এখানে কি হবে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 4x প্লাস 12। এখানে যদি আমরা x স্কয়ার হোল স্কয়ার আর 4 কে যদি আমরা লিখি 2 স্কয়ার, 2 স্কয়ার মানে 4, 2 স্কয়ার মানে 4 গুণ এখানে যদি আমরা ভাঙি x স্কয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস 2, আবার এখানে যদি একই সূত্র প্রয়োগ করি x স্কয়ার মাইনাস 16 মানে কি 4 স্কয়ার, 16 মানে কি 4 স্কয়ার। এখন কি এখান থেকে যদি আমরা x কমন নিই থাকে x মাইনাস 3, তারপর এখান থেকে যদি মাইনাস 4 কমন নিই থাকে x মাইনাস 3। এখানে নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, এখানেও ঠিক সেম। এখানে এই দুটো থেকে যদি x কমন নিই তাহলে থাকে x মাইনাস 2, এখান থেকে যদি 1 কমন নিই থাকে x মাইনাস 2। এখানেও a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে কি পাই আমরা, এখান থেকে কি পাচ্ছি x মাইনাস 3 কমন, তাহলে আর x মাইনাস 3 যদি কমন থাকে আর এখানে থাকে x মাইনাস 4, x মাইনাস 4 বাই এখানে যা আছে তা থাকবে x প্লাস 2 আর x মাইনাস 2। এবার আসো এখানে x মাইনাস 2 যদি কমন নিই x মাইনাস 2 কমন আর কি থাকে x মাইনাস 1, x মাইনাস 1, নিচে কি আছে যা আছে তাই x প্লাস 4 আর x মাইনাস 4। এখন আমাদের পূর্বের মতো কাজ, কি কাজ, বাদ দেওয়া, কাটাকাটি করা, বাদ দেওয়া। তাহলে আমরা বাদ দিই কিভাবে, এখানে দেখো x মাইনাস 3 নিচে কোথাও নাই, থাকলো x মাইনাস 4 এটা আছে এখানে, আবার এটা এখানে আছে, তাহলে x মাইনাস 4 বাদ। তারপর x মাইনাস 2 এটা আছে এখানে, এটা এখানে বাদ। তাহলে আর কি x মাইনাস 1, তাহলে উপরে কি থাকলো x মাইনাস 3 আর আছে x মাইনাস 1, নিচে কি থাকলো x প্লাস 2 আর আছে x প্লাস 4। এটা হলো আমাদের অ্যান্সার। শিক্ষার্থীরা, তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা মেসেজ করে জানাতে পারো, যারা লাইভে আছো মেসেজ করে জানাতে পারো। তাহলে আমাদের বীজগণিত রাশির আমরা গত ক্লাসে গুণ করেছি, আজকে আমরা ভাগ করলাম। এখন আমরা সরল করব, অর্থাৎ এই সরলে কোথাও গুণ থাকবে, কোথাও ভাগ থাকবে, আবার কোথাও গুণ এবং ভাগ দুইটাই থাকবে। অর্থাৎ যা থাকবে সরল বলতে বোঝাচ্ছে এখানে যে নির্দেশনা মোতাবেক এই সমাধান করা। নির্দেশনা মোতাবেক সমাধান করা বলতে কখনো গুণ করতে বলা হবে, কখনো ভাগ করতে বলা হবে।
কখনো গুণ করতে বলা হবে, কখনো ভাগ করতে বলা হবে। তাহলে আমরা সরলে চলে যাই 15 নম্বরে। সরল করো। সরল করো, আমরা প্রথমে ক দিয়ে শুরু করি। আমরা ক দিয়ে শুরু করি। কতে দেওয়া আছে 1/x প্লাস 1/y ইন্টু ব্র্যাকেট দিয়ে ইন্টু 1/y মাইনাস 1/x। এটাকে আমাদের সরল করতে বলা হচ্ছে। তাহলে আমরা প্রথমে ব্র্যাকেটের ভিতরে যে যোগটা এবং বিয়োগটা আছে আমরা সেটা করব। তোমরা 5.1 যোগ বিয়োগ শিখেছ, সেখানে আমরা কিভাবে যোগ করি সেটা দেখো। এটা xy লসাগু হলো xy, x দ্বারা যদি xy কে বাদ করে পাওয়া যায় y, y দ্বারা যদি 1 কে গুণ করি হবে y প্লাস x, y দ্বারা যদি xy কে বাদ করি পাওয়া যায় x, x দ্বারা 1 কে গুণ করলে হবে x ইনটু এখানে ঠিক সেম xy, এটা হলো x মাইনাস y। এখন আমরা এটাকে যদি একটু সাজাই, xy এটা যদি x প্লাস y লিখি ইনটু xy, এটা হলো x মাইনাস y। তাহলে দেখো এখানে কোনো কাটা যায় না, এখানে উপরে আছে x প্লাস y, এখানে আছে x মাইনাস y। তাহলে হবে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র x স্কয়ার মাইনাস y স্কয়ার। এখানে xy, এখানে xy গুণ করলে হবে x স্কয়ার y স্কয়ার, x স্কয়ার y স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা তুলে নাও। আমরা পরবর্তী অঙ্কে যাই, ঘ নাম্বার। শিক্ষার্থীরা আমি একটু চেষ্টা করছি তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো একটু করে দেওয়ার জন্য, সেই জন্য দ্বারা করে যাচ্ছি। দেখো ঘ নাম্বারে কি দেওয়া আছে 1/1 প্লাস a, তারপরে প্লাস 1 মাইনাস a, এটা ব্র্যাকেট দেওয়া আছে। তারপরে দেওয়া আছে 1/1 প্লাস a স্কয়ার মাইনাস 1/1 প্লাস a স্কয়ার, এটা দেওয়া আছে। আমরা পূর্বের অঙ্কের মতো এখানেও ব্র্যাকেটের ভিতরে যোগ এবং বিয়োগ করব, ব্র্যাকেটের ভিতরে যোগ এবং বিয়োগ করব। তাহলে এটাকে যদি আমরা লসাগু করি 1 প্লাস a আর হলো 1 মাইনাস a লসাগু, তাহলে 1 প্লাস a দ্বারা যদি এটাকে ভাগ করে থাকে 1 মাইনাস a, 1 মাইনাস এর সাথে 1 গুণ করলে থাকে 1 মাইনাস a, তারপর হলো প্লাস এখানে 1 মাইনাস a দ্বারা যদি এটাকে ভাগ করি থাকে 1 প্লাস a, 1 প্লাস a দ্বারা যদি এটাকে 1 কে গুণ করি তাহলে হয় a প্লাস a স্কয়ার।
ইন্টু এখানে লসাগু হলো 1 প্লাস এ স্কোয়ার আর হলো 1 প্লাস এ স্কোয়ার। তাহলে সেম জিনিস এটাকে যদি আমরা 1 প্লাস এ স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে থাকে এটা 1 এর সাথে এরকম করলে 1 প্লাস এ স্কোয়ার মাইনাস এটা দ্বারা যদি এটাকে ভাগ করি এটা চলে যায় থাকে 1 প্লাস এ স্কোয়ার, যেহেতু মাইনাস তাহলে -1 মাইনাস এ স্কোয়ার। এখন আমরা সরল করলে কি পাই, এখানে হয়ে যায় 1 মাইনাস এ স্কোয়ার a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখানে কি থাকে 1 প্লাস এ স্কোয়ার ইন্টু এটা নিচেটা বসে যাবে 1 প্লাস এ স্কোয়ার 1 প্লাস এ স্কোয়ার। এখানে দেখো 1 1 কাটা যায়, এ স্কোয়ার কাটা যায়, আর কি থাকে শুধু এ থাকে, তাহলে দেখো এই যে এটা এবং এটা কাটা যাচ্ছে, আর কি থাকতেছে, আর থাকতেছে উপরে থাকতেছে এ আর নিচে থাকতেছে 1 মাইনাস এ স্কোয়ার ইন্টু 1 প্লাস এ স্কোয়ার। এটা আমাদের উত্তর। শিক্ষার্থীরা তোমরা তুলে নাও, যারা লাইভে আছো তারা প্রশ্ন করতে পারো, কোনো যদি সমস্যা থাকে বলতে পারো। আমরা পরবর্তী অঙ্কে যাব, জ নাম্বার। জ নাম্বার অঙ্কটা সেম ভাগ অঙ্ক আমরা যেভাবে করেছিলাম সে তার মতো। জ x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। দেখো তো তোমরা মনে করতে পারো কিনা এটা একটা সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা কিসের সূত্র তোমরা কি বলতে পারবে? a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে আমরা এখানে একটা সূত্র পেয়ে গেলাম। তারপর আছে কি, একই সূত্র আছে, এটা আছে xy দিয়ে, এটা আছে ab দিয়ে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, উপরে আছে xy দিয়ে, নিচে আছে ab দিয়ে, কিন্তু সূত্র সেম সূত্র, ভাগ x কিউব মাইনাস y কিউব মাইনাস 3xy ইন্টু x মাইনাস y। এটা কিসের সূত্র তোমরা কি বলতে পারবে? a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, এটা কিসের সূত্র? এটা হলো a মাইনাস b হোল কিউবের সূত্র, সূত্র। নিচে কি আছে? নিচে একই সেম a দিয়ে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে এখানে চারটা বীজগণিত রাশি, চারটা সূত্র, একটা দুইটা তিনটা চারটা। প্রথম সূত্রটা কি বলছিলাম জানি? প্রথম সূত্রটা কি জানি? x মাইনাস y হোল স্কোয়ার। দ্বিতীয় সূত্রটা, নিচের সূত্রটা কি? একই সূত্র, a মাইনাস b হোল স্কোয়ার, ভাগ এখানে কি সূত্র জানি বললাম? a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, সূত্র হলো a মাইনাস b
হোল কিউব। নিচে একই সূত্র a মাইনাস b হোল কিউব, শুধু তফাৎ হলো উপর আছে চলক আছে এক্স ওয়াই আর নিচে চলক হলো কি a b। এখন আমরা এটাকে এখানে ভাগ আছে, আমরা এটাকে গুণ করব x মাইনাস ওয়াই হোল স্কয়ার আর a মাইনাস b হোল স্কয়ার গুণ এটা উপরে চলে যাবে a মাইনাস b হোল কিউব x মাইনাস ওয়াই হোল কিউব। এখন দেখো আমরা বরাবর লিখি, দেখো এখানে x মাইনাস ওয়াই হোল স্কয়ার মানে দুইটা, এখানে আছে তিনটা, তাহলে নিচে কয়টা থাকবে একটা থেকে যাবে। আর এখানে a মাইনাস b হোল স্কয়ার আছে তিনটা, এখানে আছে নিচে আছে দুইটা, তাহলে উপরে কয়টা থাকবে a মাইনাস b। লাইভে কে আছো একটু মেসেজ করে জানাও। আমরা আজকের লাস্ট ওয়ান করব, সরলের শেষ অঙ্ক করব। ইও নাম্বারে বলছে a বাই b প্লাস b বাই a মাইনাস 1, তারপরে ভাগ a স্কয়ার বাই b স্কয়ার প্লাস a বাই b মাইনাস প্লাস 1, a বাই b b বাই a এটাও প্লাস 1 ভাগ a স্কয়ার বাই b স্কয়ার প্লাস a বাই b প্লাস 1। আমরা আগের মতোই এখানে লসাগু করব। লসাগু দেখো এখানে b হরের হর এখানে b, এখানে a, এখানে 1, তাহলে a b লসাগু হলো a b। তাহলে লসাগু a b হলে b দ্বারা যদি a কে ভাগ করি কি পাই, b দ্বারা যদি a b কে ভাগ করি পাই a, এর সাথে a গুণ করলে হবে a স্কয়ার প্লাস a দ্বারা যদি b কে ভাগ করি a b কে ভাগ করি পাই b, b এর সাথে b গুণ করলে হবে b স্কয়ার আর প্লাস a b ভাগ এখানে লসাগু কত b স্কয়ার, কত b স্কয়ার b 1, b স্কয়ার b 1 এর লসাগু হলো b স্কয়ার, b স্কয়ার কে ভাগ করলে হয় 1, 1 এর সাথে a স্কয়ার গুণ করলে হবে a স্কয়ার, b এর সাথে b স্কয়ার ভাগ করলে হবে b, b এর সাথে a গুণ করলে হবে ab, তারপরে এখানে হবে b স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab, নিচে হলো ab, এটা আছে ভাগ, আমরা করব গুণ। তাহলে গুণ করলে কি হবে, এটা উপরে চলে যাবে, b স্কয়ার উপরে চলে যাবে, আর এখানে একটু আমরা সাজায় লিখব a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab। দেখো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab, এখানেও a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab, তাহলে এই অংশ এবং এই অংশ কাটা। এখানে আছে b স্কয়ার মানে b দুইটা, এখানে একটা b আছে, তাহলে দুইটা থেকে একটা কাটা দিলে আরেকটা থাকে, তাহলে b এখানে থাকে কি b আর নিচে থাকে কি a, তাহলে নিচে থাকে উপরে থাকে b, নিচে থাকে a। আচ্ছা, তাহলে শিক্ষার্থীরা আমরা আজকে কি করলাম, ভাগ এবং সরল করলাম। আগামী ক্লাসে এখানে দেখো তোমাদের বইতে এই 16 নম্বরে কিছু বড় সরল আছে, আগামী ক্লাসে আমরা এই সরলগুলো করব। এই সরলগুলো মূলত তোমাদের পরীক্ষায় সর্বদা আসে এবং নির্দেশনা মতো এখানে কিছু দেখবা তোমরা এই 17, 18, 19, 20 এখানে কিছু তোমাদের সৃজনশীল প্রশ্ন করে দেওয়া আছে। সেই সৃজনশীল প্রশ্নগুলো কেমন হবে সেটা আমরা আলোচনা করব। তবে সংক্ষেপে বলছি,
এই অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমাদেরকে নির্দেশনাগুলো অনুসরণ করতে হয়, অর্থাৎ নির্দেশনা যেভাবে বলা হয় সেভাবে করতে হয়। সেভাবে করলে অঙ্কগুলো অত কঠিন না, শুধুমাত্র নির্দেশনাগুলো আমাদেরকে সহজভাবে বুঝতে হয়। বুঝতে পারছো? তাহলে আমরা তোমাদের জন্য হোমওয়ার্ক আমাদের থাকবে, হোমওয়ার্ক 14 নম্বরের 14 এর চ এবং জ, আর 15 নম্বরে থাকবে ঘ, উম, চ, বৈকার্য। এগুলো তোমরা হোমওয়ার্ক গুলো করবে এবং আমি যেগুলো করাই সেগুলো আবার প্র্যাকটিস করবে। আগামী ক্লাসে আমরা সরল অঙ্ক এবং সৃজনশীল অঙ্ক নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।